আমাজনের, ঠিক আছে। এই সূর্যকুণ্ড এখন আমরা দেখব। চোখ মনে লাল হয়ে আছে, এটার কারণ অন্য কিচ্ছু না, 150 প্রজাতির পাখি আছে, এর জন্য আমরা টিকিট ছাড়াই যাচ্ছি। প্রচন্ড পরিমাণে কাদা, এই পাশ দিয়ে একদম খাড়া রাস্তাটা দেখেন, এই যে রাস্তা। একটা মজার জিনিস দেখাই, এই মন্দিরের ভিতরে আপনার অগ্নি জল একসাথে উঠে। হরিণমারা ট্রেল জয় করতেই হবে। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি চট্টগ্রামের মিরসরাইয়ে। তো আমার প্রথম লক্ষ্য হচ্ছে হরিণমারা ট্রেল। তো হরিণমারা ট্রেল, হরিণমারা ট্রেলে যাওয়ার জন্য আমাকে নামতে হচ্ছে কোনটা যেন, ছোট কমলদহ বাজারের সামনে। কিন্তু বাস এত জোরে টান দিছে, বাস আমাকে আরও সামনে নিয়ে গেছে। আমাকে না, অ্যাকচুয়ালি আমাদেরকে। আমার সাথে আছে হচ্ছে নাফিস। হ্যালো, সে হাই। হাই। তো আমরা এখন হাইটা সেই হরিণমারা ট্রেলের যে মূল রাস্তা, সেই রাস্তা দিকে যাচ্ছি। আমরা এখনও 700 মিটার দূরে আছি। হাইটা এই 700 মিটার আমাদেরকে কভার করতে হবে। তার মানে ট্রেকিং শুরুর আগে আমাদের হাইওয়ে ট্রেকিং শুরু হয়ে গেছে। ফাইনালি হাঁটতে চলে আসছি আমরা এই যে বারইয়াঢালা জাতীয় উদ্যান। এখানে একটা ব্যানার লাগানো আছে। এই ব্যানারের ঠিক ডান পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই হচ্ছে মূলত হরিণমারা ট্রেলের রাস্তা। রাস্তা থেকে দেখা যাবে আমার পিছনের এই ওয়াহেদপুর ভূমি অফিস। এই ভূমি অফিসের এই যে এখান দিয়ে একটা পাকা রাস্তা গেছে। এই পাকা রাস্তা দিয়ে হাঁটলে আমরা চলে যাব রেল লাইন পর্যন্ত। সেই রেল লাইন থেকেই মূলত হরিণমারা যে ট্রেল আছে, সেই ট্রেলের অ্যাকচুয়াল ট্রেকিং শুরু। চেহারার আর চোখে মুখের অবস্থা খুব বাজে হয়ে আছে, চোখ মানে লাল হয়ে আছে। এটার কারণ অন্য কিচ্ছু না, এটার কারণ হচ্ছে রাতে বাসে ঘুম হয় নাই। এইটাই হচ্ছে কারণ, এছাড়া আর কোনো কারণ নাই। তো চলেন আপনাদের বলে দিই আসলে এই হরিণমারা ট্রেইলে আসতে হলে কীভাবে আসতে হবে। হরিণমারা ট্রেইলে আসতে হবে ঢাকা বা নারায়ণগঞ্জ যে কোনো জায়গা থেকে আপনি চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠবেন। বাসে উঠে সেখানে আপনি নেমে যাবেন হচ্ছে ছোট কমলদহ বাজার। ছোট কমলদহ বাজারের থেকে একটু সামনে আগালেই পাবেন হচ্ছে আমি দেখালাম যে বারইয়াঢালা জাতীয় উদ্যানের যে ব্যানারটা বা সাইনবোর্ডটা, সেটার রাস্তা ধরে যদি হাঁটেন, এই যে আমি এখন পিচ ঢালা যে রাস্তা ধরে হাঁটতেছি, এই রাস্তা ধরে হাঁটলেই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে চলে যাবেন আপনি রেল লাইনের পাশে। হাঁটতে আপনাদের বাস ভাড়া সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিই। আপনারা যারা বাসে আসতে চান তাদেরকে বলে দিই যে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে সরাসরি সীতাকুণ্ড বা মিরসরাইয়ের কোনো বাস নাই। আপনাকে যদি আসতেই হয় মিরসরাই, তাহলে সে কী করতে হবে, চট্টগ্রামগামী বাসে উঠতে হবে। সেক্ষেত্রে আপনার ওই চট্টগ্রামের ভাড়া দিয়ে আসতে হবে। সেটা হচ্ছে চট্টগ্রামের ভাড়া হচ্ছে 650 থেকে 680 টাকা করে। আর যদি আপনি একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর চান, তাহলে আপনি সায়দাবাদ থেকে সিডিএম নামে একটা লোকাল বাস ছাড়ে, সেই বাসে আসতে পারেন। সেখানে ভাড়া হয়তো 400 থেকে 450 টাকার মতো পড়বে, সে আপনাকে মিরসরাই নামিয়ে দিবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি ট্রেনে আসতে চান, তাহলে সেই ট্রেন ভাড়া হচ্ছে 120 টাকা। আপনাকে সেই ট্রেন নামাই দিবে হচ্ছে সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড থেকে আপনি চলে আসবেন ছোট কমলদহ বাজার, আর সেখান থেকে এই যে আমি যে ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশন মতো চলে আসবেন এই যে হরিণমারা ট্রেলে। 5-7 মিনিট হাঁটার পরেই এই যে এখানে একটা রাস্তার 3 রাস্তার মোড় দেখতে পাবেন। সেটা হচ্ছে এই দিকে হাতের ডানে একটা রাস্তা চলে গেছে, আর হচ্ছে সোজা একটা রাস্তা চলে গেছে। সবসময় সোজা রাস্তা ধরে হাঁটবেন। সোজা রাস্তা ধরে হাঁটলেই আমরা সহজেই রেল লাইন পর্যন্ত পৌঁছে যাব। এই রাস্তা দিয়েও রেল লাইন পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সেটাতে অনেক দেরি হয়। পাকা রাস্তা দিয়ে হাঁটার 10-12 মিনিটের মধ্যে আমরা রেল লাইন পেয়ে গেছি। আর রেল লাইনের হাতের ডানে এই যে এই দিকেই একটু হাঁটলেই পেয়ে যাব আমরা হচ্ছে মাটির রাস্তা। সেই মাটির রাস্তা ধরে হেঁটেই আমরা চলে যাব হচ্ছে আমাদের হরিণমারা ট্রেলের দিকে।
রেল লাইনের থেকে একটু হাঁটার পরে হাতের বামে একটা মাটির রাস্তা ছিল, আমরা ওই রাস্তা দিয়ে যাই নাই, প্রচণ্ড কাদা ছিল। তার একটু পরেই আরেকটা এরকম পিচ ঢালা রাস্তা আছে। এই পিচ ঢালা রাস্তায় হাঁটতেছি, হয়তো 2-4 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু এই রাস্তাটা একদমই কাদামুক্ত। এই যে আমার হাতের ডানে যে উদ্যানটা দেখা যাচ্ছে বা জঙ্গলের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত বারুইয়াঢালা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটাকে 2010 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। আর হচ্ছে এর আয়তন হচ্ছে 2933 হেক্টর। মজার ব্যাপার হচ্ছে এই বনাঞ্চলে বা এই উদ্যানে 250 প্রজাতির গাছ আছে, আর হচ্ছে প্রায় 150 প্রজাতির পাখি আছে। ওই রাস্তার একদম শেষে চলে আসছি আমরা। এই যে একদম রাস্তার শেষে ঠিক এই রকম একটা জায়গা পাবো আমরা। আর এইখানে একটা সেচ প্রকল্প আছে। তো উপরে মনে হয় একটা লেক আছে, যে লেকের নাম হচ্ছে বাওয়াছড়া লেক। তো এখন আমরা চলেন উপরের দিকে যাই, গিয়ে দেখি লেকের সৌন্দর্য কত সুন্দর। সমতল থেকে একটু উপরে উঠলেই এই অপরূপ নিদর্শন। ওয়াও! পাহাড়, তার পাশে হচ্ছে লেক। এই লেকটার নাম হচ্ছে বাওয়াছড়া লেক, তবে এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে নীলাম্বর লেক। নীলাম্বর লেক বলার কারণ হচ্ছে এর পানিটা অনেকটা নীলচে হয়। আরেকটা কথা হচ্ছে এই লেক হচ্ছে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা, এটা প্রাকৃতিক লেক না, কৃত্রিমভাবে এখানে একটা সেচ প্রকল্প আছে। ওই সেচ প্রকল্পের জন্য এখানে পানি জমায় রাখে, আর ওই জমানো পানির জন্যই এখানে লেকটা সৃষ্টি হয়েছে। অনেক সকালে চলে আসছি, নয়তো এই লেকটা নৌকা দিয়ে পার হওয়া যায়। লেকের ঠিক বাম পাশে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজ ধরে আমাদের মূলত ট্রেকিং শুরু, পাহাড়ি ট্রেকিং শুরু। তো এখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। এই লেকে চাইলে আপনি কায়াকিং করতে পারবেন। আর এই যে বাওয়াছড়া লেক হরিণমারা ট্রেল, সেখানে যাওয়ার জন্য এই যে এখান থেকে টিকিট কাটতে হয়। কিন্তু আমরা এখন বাজে হচ্ছে 7:25, এত সকালে টিকিট কাউন্টারে যে টিকিট চেকার আছে বা টিকিট যিনি দিবেন তার হয়তো ঘুম ভাঙে নাই, এজন্য আমরা টিকিট ছাড়াই যাচ্ছি। দেখি যাওয়ার সময় টিকিট কাটতে হয় কি না। হরিণমারা ট্রেইলের প্রথম বাধার সম্মুখীন হয়েছি আমরা, প্রচণ্ড পরিমাণে কাদা। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখাই। চূড়ান্ত অ্যাডভেঞ্চার, চূড়ান্ত কষ্ট। পাহাড়ে চড়তেছি কাদার সাথে যুদ্ধ কইরা, জিততে হবেই। হরিণমারা ট্রেইল জয় করতেই হবে। কি যে একটা দুর্গম এরিয়া, মনে হচ্ছে আমাজনের, ঠিক আছে, আমাজনের মধ্যে দিয়ে হাঁটতেছি। জঙ্গলের ভিতরে সরু একটা রাস্তা, তার নিচে কাদা, জোক, আল্লাহ। খুবই কে যেন বলছিল হরিণমারা ট্রেইল খুবই সুন্দর, কিন্তু এটা যে ভয়ঙ্কর সুন্দর এটা বুঝি নাই। নাফিজ, কি অবস্থা? অবস্থা প্রচুর খারাপ। আমি যদি জানতাম ট্রেকিং এত করছেন আমি ভুলে বসতাম না এর ভাইয়ের সাথে। এবারের বলির পাটা নাফিজ। যুদ্ধ করে পাহাড়ের চূড়ায় ওঠা শেষ, এখন যুদ্ধ করে নামার পালা। পাহাড়ের পরে আছে ঝিরিপথ, যেই ঝিরিপথ দিয়ে হাঁটলে আমরা পেয়ে যাব 3টা ঝর্ণা। ঝর্ণাটা মূলত ওগুলা ছোট ছোট ঝর্ণা, তো ওগুলোকে ক্যাসকেড বললেও চলে। ঝর্ণাগুলো হচ্ছে হরিণমারা ঝর্ণা, হাঁটু ভাঙা ঝর্ণা, আর হচ্ছে সর্পপ্রপাত ঝর্ণা। আপনাদের একটা প্রো টিপস দেই, এই যে বর্ষাকালে এই ট্রেল দিয়ে হাঁটার সময় একটু পর পর পা চেক দিয়েন, কারণ কোন সময় যে পায়ের মধ্যে জোক লেগে যাবে টেরও পাবেন না। পরে একটু পরে দেখবেন চুলকাচ্ছে,
তখন চুলকাতে গিয়ে দেখবেন হাতের মধ্যে কি যেন লাগতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্রেইলের মধ্যে আমি, নাফিস, অনেকগুলো জোক আর কিছু জিজি পোকা ছাড়া আর কেউ নাই। পুরা পাহাড় ফাঁকা, কেউ নাই। এত নিস্তব্ধতারও একটা মজা আছে যেটা পাচ্ছি, আবার কষ্ট হচ্ছে। দেখি শেষে গিয়ে কি দেখা পাই। জাস্ট ক্যামেরায় দেখেন কতটুকু দুর্গম, সেটা ক্যামেরা আসতেছে কিনা জানি না। একদম 1 বিঘার মতো একটা চিপা জায়গা, যেটাকে মনে হচ্ছে রাস্তা। মানুষের পায়ের ছাপ আছে, তার মানে এটা রাস্তা, সেটা দিয়ে আমরা যাচ্ছি। প্রায় 35 মিনিটের মতো পাহাড় চড়ার পরে এখান থেকে পানির সাউন্ড আসতেছে, তার মানে সামনে ঝিরি আছে। আর আমরাও নিচের দিকে নামতেছি, মেবি সামনে ঝিরি পেয়ে যাব। কষ্টের শেষ হবে। কথা বলার সময় পা বারবার ফসকে যাচ্ছে, ব্যালেন্স রাখতে পারতেছি না, এই জন্য কথা মাঝে মাঝে কেমন যেন হয়ে যাচ্ছে। একটা মজার জিনিস দেখাই, মজা না আসলে ভয়ঙ্কর। এই যে পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সরু একটা রাস্তা, এই পাশ দিয়ে পাহাড় উঠে গেছে, আর এই পাশ দিয়ে একদম খাড়া। রাস্তাটা দেখেন, এই যে রাস্তা, এই যে খাদ, এইটুকু রাস্তার মধ্যে দিয়া যাইতে হবে। বুঝতেছি না আসলে ভুল রাস্তা চলে আসছে কিনা, তো আমার জানা মতে এই যে রাস্তা। যাই, জয় করে আসি। ফাইনালি আমরা ঝিরির দেখা পাইছি। এই ঝিরি ধরে হাঁটলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণাগুলো পেয়ে যাব। অনেক টায়ার্ড, এখন যদি ঝর্ণার পানি কিছু তৃপ্তি দেয় আমাদের। উফ, চেহারার অবস্থা না বলি। আমরা ঝিরিপথ দিয়ে হাঁটতেছি, একটা খাদ। ঝিরিপথের পানি যেদিক দিয়ে নেমে গেছে বা নামছে, তার বিপরীত দিকে হাঁটলে হয়তো ঝর্ণা পেয়ে যাব। এখন আমাদের ওইটাই প্ল্যান। ঝিরিপথ দিয়ে আপনি হাঁটার পরে এই যে এরকম একটা ওয়াই জাংশন পাবেন, ওয়াইয়ের মতো। এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে একটা গেছে, আর এই দিক দিয়ে একটা। তো ওয়াই জাংশনের বরাবর যদি যাই তাহলে আমরা 2টা ঝর্ণা পাবো। একটা হচ্ছে সর্পপ্রপাত, আর একটা হচ্ছে হাঁটু ভাঙা ঝর্ণা। আর হাতের বায়ে যে ঝর্ণাটা আছে সেটা হচ্ছে হরিণমারা ঝর্ণা। তো আমরা প্রথমে হচ্ছে সোজাটায় যাব, ওইখানে যে 2টা ঝর্ণা, সর্পপ্রপাত আর হচ্ছে হাঁটু ভাঙা ঝর্ণা আছে, সেগুলোকে দেখে আসি। ট্রেইলের মধ্যে দেখেন কি সুন্দর একটা গাছগাছালি দিয়ে প্রাকৃতিক টানেল তৈরি হয়েছে। আসলে এই সৌন্দর্য ক্যামেরায় আসবে না, এই সৌন্দর্য নিজের চোখে দেখলে যতটুকু ফিল পাবেন, ক্যামেরাতে তার মনে হয় না 100 ভাগের 1 ভাগ আসবে। জাস্ট ভাবেন, গাছগাছালির টানেলের মধ্যে দিয়া ঝিরি যাচ্ছে, সেই ঝিরির পথ ধরে যাচ্ছি হচ্ছে ঝর্ণা দেখতে। ওয়াও! ফাইনালি চলে আসছি হরিণমারা ট্রেইলের প্রথম ঝর্ণা, হাঁটু ভাঙা ঝর্ণায়। এই ঝর্ণার নাম হাঁটু ভাঙা হওয়ার একটা কারণ আছে, কারণ এই ঝর্ণাটা অনেকটা হাঁটুর মতো ভেঙে 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 পড়ছে, এই জন্য এই ঝর্ণার নাম হাঁটু ভাঙা ঝর্ণা। ঝর্ণা ছোট বইলা মন খারাপের কিছু নাই। ঝর্ণার যে সুর, ঝর্ণার যে কলতান,
ওই সব দিয়ে আপনার মন ভরে যাবে। সুবহানাল্লাহ। এই শব্দ শোনার জন্য বারবার ফিরে আসতে চাই ঝর্ণার কাছে। আমার পিছনেই হচ্ছে হাঁটু ভাঙা ঝর্ণা, আর ঝর্ণার একটু সামনেই পিচ্ছিল রাস্তা, একটু সামনেই এই যে এইখানে একটা রাস্তা চলে গেছে, এইটা হচ্ছে সর্পপ্রপাত ঝর্ণার রাস্তা। এখন আমরা এই রাস্তায় যাব, এই রাস্তায় গিয়ে সর্পপ্রপাত ঝর্ণার সৌন্দর্য উপভোগ করব। সর্পপ্রপাত ঝর্ণার ঠিক কাছেই এরকম একটা কাঁটা গাছ আছে, যে কাঁটা গাছ ব্যারিকেড দিয়ে রাখছে। এই ব্যারিকেড দিয়ে আসতে মেবি এটা সর্পপ্রপাত ঝর্ণার দরজা। তো আমরা ফাইনালি চলে আসছি সর্পপ্রপাত ঝর্ণায়। লেটস এক্সপ্লোর সর্পপ্রপাত। ইয়ে! ফাইনালি সর্পপ্রপাত ঝর্ণার সৌন্দর্য দেখা শেষে আমরা এখন চলে যাব সেই প্রথমের ওয়াই জাংশনের দিকে। সেই ওয়াই জাংশনের হাতের বাঁয়ে আমরা একটা ঝর্ণা রেখে আসছি, সেটা হচ্ছে হরিণমারা ঝর্ণা। সেই ঝর্ণার দিকে এখন যাব, চলেন একসাথেই যাই। আবারও চলে আসছি ওয়াই জাংশনের ঠিক মাথায়। এই ওয়াই জাংশনের হাতের বাঁয়ে আরও একটা ঝর্ণা আছে, হরিণমারা ঝর্ণা। যেই ঝর্ণার নামে এই ট্রেইলের নামকরণ, সেই ঝর্ণায় আমরা যাব। এই সেই কাঙ্ক্ষিত হরিণমারা ঝর্ণা, যার নামেই নামকরণ করা হয়েছে এই সুন্দর ট্রেইলটিকে। এই ঝর্ণার নাম হরিণমারা কেন? কারণ এইখানে এই যে ঝর্ণার পানিতে নিচে একটা খুমের তৈরি হয়েছে। খুম মানে হচ্ছে ছোট জলাশয়। এই খুমের মধ্যে নাকি আগে হরিণরা পানি খাইতে আসতো, আর এই পানি পান করতে আসা হরিণদের স্থানীয়রা শিকার করতো। তো যেহেতু এখানে হরিণ আসতো আর হচ্ছে হরিণ শিকার করতো বা হরিণকে মারা হইতো, সেই কারণে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে হরিণমারা ঝর্ণা। তো গুড পিপল, হরিণমারা ট্রেইলের সকল ঝর্ণা এক্সপ্লোর করা শেষ। এখন আমরা চলে যাব সেই মেইন রোডের দিকে। সেখান থেকে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণা। তো একেবারে মেইন রোড গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। একটু আগেই আমরা হরিণমারা যে ট্রেইল আছে সেটা শেষ করলাম। শেষ করার পরে আমরা এই যে এখন তার পাশে যেই লোকালয়টা আছে সেখানে আসছি। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড রোদ উঠছে, ঘেমে নিয়ে অস্থির অবস্থা। এই পেছনে একটা ছড়া ছিল, ওই ছড়ার মধ্যে আমরা ফ্রেশ হয়ে যে ড্রেস চেঞ্জ করছি। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণা। সেটা আমরা এই সামনে গিয়েই সিএনজি নিব। তার আগে যদি আমরা কোনো হোটেল পাই সেখানে হালকা পাতলা নাস্তা করে নিব। প্রায় 15-20 মিনিট হাঁটার পর আমরা চলে আসছি হচ্ছে বিশ্ব রোডে। তো এখান থেকে আমরা সিএনজি কিংবা লেগুনা নিয়ে চলে যাব সেই ছোট দ্বারকার হাট বাজারে। তো সিএনজিতে উঠি, তারপর ছোট দ্বারকার হাট বাজারে নেমেই আমরা বাকি কথা বলবো। মাত্রই আমরা লেগুনা থেকে নামলাম। ছোট কমলদহ থেকে ছোট দরগার হাট বাজার পর্যন্ত লেগুনার ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা। এখন আমরা সামনে একটা হোটেল আছে, হোটেলে হালকা পাতলা কিছু খাবো, তারপর সেখান থেকে রওনা দিব হচ্ছে সহস্রধারা 2। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ঠিক ছোট দরগার হাট সিএনজি স্টেশনে। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণা যাওয়ার। তো এখান থেকে সিএনজি পাওয়া যায় সরাসরি সহস্রধারা 2 ঝর্ণা যাওয়ার জন্য। তো জনপ্রতি 20 টাকা করে ভাড়া, আর যদি সিএনজি রিজার্ভ নেন তাহলে সেখানে ভাড়া হচ্ছে 100 টাকা। আমরা এই ভাইয়ার সিএনজি রিজার্ভ করছি 100 টাকা দিয়ে। এই 100 টাকা দিয়ে তুমি আমাকে একদম কোথায় নিয়ে যাবে? একদম যেই বাওয়াছড়া লেক, সহস্রধারা 2 লেকের নাম কি?
আমরা 100 টাকা দিয়ে এই যে ভাইয়ার সিএনজি ভাড়া করছি, এই সিএনজি দিয়ে উনি আমাদেরকে নিয়ে যাবেন হচ্ছে একদম সহস্রধারা 2 লেকের যতটুকু পর্যন্ত যাওয়া যায় সিএনজি দিয়ে ততটুকু পর্যন্ত নিয়ে যাবেন। চলে যাই। সিএনজি আমাদেরকে এখানে নামাই দিছে। আমাদের রিজার্ভ সিএনজির ভাড়া ছিল 100 টাকা। আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। সহস্রধারা 2 যাওয়ার জন্য প্রবেশ ফি হচ্ছে 20 টাকা। আর হচ্ছে বোট ভাড়া হচ্ছে, যদি নৌকায় যান ট্রেকিং করেও যাওয়া যায়, যদি নৌকায় যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 60 টাকা। তাহলে মোট হইল 80 টাকা। সহস্রধারা 2 টিকিট কাউন্টারের পাশেই একটা অনেক পুরনো মন্দির আছে, যেটার নাম হচ্ছে সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ড এখন আমরা দেখব। এটা আপনার চন্দ্রনাথ পাদদেশের যে সূর্যকুণ্ড মন্দির, এখানে যে শিবরাত্রি মেলা হয় প্রতি বছর, এখানে হাজার হাজার লোকের সমাগম হয়। এই মন্দিরের ভিতরে আপনার অগ্নি জল একসাথে উঠে শীতকালে, হয় বুটবুট যে ওখানে আগুনে জ্বলে পানি উঠে একসাথে। এখন বন্ধ আছে প্রতি বছর শীতকালীন মৌসুমে। আচ্ছা, আমি শুনেছি এর পানি নাকি লবণাক্ত। প্রচুর লবণাক্ত। আচ্ছা, এর কারণটা কি? এটা আপনার এই যে সূর্য যে সমুদ্রের সাথে, সমুদ্রের সাথে এটা সম্পৃক্ত। হ্যাঁ, এটা পাতাল থেকে যে জলগুলো উঠে এটা প্রচুর লবণাক্ত। এই জল প্রচুর লবণাক্ত, এখানে একসাথে আগুন জল একসাথে উঠে। আচ্ছা, এখানে পূজা হয় কবে? শিবরাত্রি মেলা প্রতি বছর। তো এটা হচ্ছে মূলত সূর্য দেবতার মন্দির। আর এখানে প্রতি শিবরাত্রিতে প্রচুর পরিমাণে পূর্ণার্থীদের আগমন ঘটে। এর ভিতরে পানি আছে, আর পানি থেকে অনবরত বুদবুদ উঠতেছে। এই জন্য এই যে এই মন্দির বা এই কুণ্ডকে বুদবুদ কুণ্ড বলা হয়। আমাদের সূর্যকুণ্ড দেখা শেষ। এখন আমরা সহস্রধারা 2 যে ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখার জন্য টিকিট কাটবো। এখানে টিকিট কাউন্টারে যদিও লেখা আছে 20 টাকা হচ্ছে প্রবেশ ফি, বোট ভাড়া হচ্ছে 60 টাকা, কিন্তু আসলে এখানে মূলত ভাড়া নিচ্ছে তারা 50 করে। টিকিট কাটার পর আমরা অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরের দিকে যাচ্ছি। উপরে একটা লেক আছে, যেটাকে বলা হয় সহস্রধারা লেক। মূলত ওইটা হচ্ছে কৃত্রিম লেক। ওইখানে একটা সেচ প্রকল্প আছে। সেচ প্রকল্পের জন্য তারা কৃত্রিমভাবে বাঁধ দিয়ে পানি জমায় রাখছে, ফলে কৃত্রিম লেকের তৈরি হয়েছে। আমি এখন আছি ঠিক সহস্রধারা লেকের সামনে। তো এইখানে কিভাবে আসবেন তার একটা ছোট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে ঢাকা থেকে কিংবা নারায়ণগঞ্জ থেকে যদি আপনারা আসতে চান তাহলে সোজা চলে আসতে হবে ছোট দারোগার হাট বাজারে। ছোট দারোগার হাট বাজারে আপনি সিএনজি পেয়ে যাবেন। সিএনজি ভাড়া হচ্ছে 20 টাকা করে জন প্রতি, আর যদি রিজার্ভ আসেন তাহলে 100 টাকা। আর হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যদি আপনি ছোট দারোগার হাট কিংবা সীতাকুণ্ড পর্যন্ত বাসে আসেন তাহলে আপনাকে ডিরেক্ট বাসে দিতে হবে হচ্ছে 650 থেকে 680 টাকা। আর যদি লোকালে আসেন, সিডিএম নামে একটা লোকাল বাস আছে, ওই সিডিএমে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা। আর যদি ট্রেনে আসতে চান তাহলে লোকাল ট্রেনে আপনাকে আসতে হবে, যে ট্রেনটা হচ্ছে সীতাকুণ্ড থামে। লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 120 টাকা করে। এখন হয়তো বাড়াইতে পারে, 140 টাকা হইতে পারে, নট শিওর। বাট 120-এর থেকে 140-এর মধ্যে হচ্ছে লোকাল ট্রেনের ভাড়া। সেখান থেকে আপনি সীতাকুণ্ড নামবেন, সীতাকুণ্ড থেকে আপনি চলে আসবেন ছোট দারোগার হাট। মোট কথা হচ্ছে আপনি চট্টগ্রাম থেকে আসুন, ঢাকা থেকে আসুন কিংবা নারায়ণগঞ্জ থেকে আসুন, যেভাবেই আসুন না কেন সহস্রধারা 2 লেক দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ছোট দারোগার হাট। লেকের হাতের ডানে এরকম একটা ছোট্ট ব্রিজ পাবেন। এই ব্রিজটা মূলত পারাপারের জন্য না, এটা বানানো হয়েছে এখানে সেচ প্রকল্প তৈরি করছে। দাঁড়ান দেখাই আপনাদের, সেচ প্রকল্পের উপরে এরকম একটা তারা ব্রিজ দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখানে নেমে ছবিও তুলতে পারেন, কিন্তু অবশ্যই সেটা সতর্কতার সহিত করতে হবে। সামনে একটা লাল রঙের বোট রাখা আছে, ওই বোট দিয়ে মূলত আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সহস্রধারা 2 ঝর্ণাতে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লাল বোটে উঠতেছি আমাদের সহস্রধারা 2-এ যাওয়ার জন্য। নাফেজ, সাবধানে উঠ।
নৌকা থেকে নামার পর প্রায় 2 মিনিট হাঁটার পরই ঝর্ণার সাউন্ড কানের মধ্যে আসে। তার মানে আর একটু সামনে গেলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সহস্রধারা 2 ঝর্ণার দেখা পাচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত সহস্রধারা 2 ঝর্ণায়। ঝর্ণার উচ্চতা একবার দেখেন, ওয়াও! আসলে ক্যামেরায় অতটুকু বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, বাট আসলেই ইনসেন লেভেলের উচ্চতা, অসাধারণ। এবার এখানে এসে একটা মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে বারইয়ারহালা জাতীয় উদ্যানে প্রবেশের জন্য তারা প্রত্যেক দর্শনার্থী বা প্রত্যেক টুরিস্টের কাছ থেকে 20 টাকা করে চাঁদা নিত। এখন কোনো জায়গায় এই 20 টাকা এক্সট্রা চাঁদা নেওয়া হচ্ছে না। কারণ জিজ্ঞাসা করলে তারা বলতেছে যে যারা আগে ইজারাদার ছিল তারা সবাই পলাতক। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ঘটনা কী ঘটছে। এই যে পরিবর্তন শুরু হইলো ছোট ছোট জায়গা থেকে হোক, কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিল, জুলাই মাসে মেধা আন্দোলন তথা সরকার পতনের আন্দোলনে যারা জীবন দিল, তাদেরকে আরও একবার আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনারা যারা এখানে লাঞ্চ করতে চান তাদের জন্য এখানে অনেকগুলো হোটেল আছে। সো হোটেলের মধ্যে আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে খুব ভালো মানে লাঞ্চ পেয়ে যাবেন। আমাদের সহস্রধারা 2 ঝর্ণা ঘোরা শেষ, তার মানে আমাদের ট্যুরও শেষ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।